الله وبركاته. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعه بإحسان إلى يوم الدين. আজকে কোরআন মাজিদের দ্বিতীয় সূরা আল বাকারা এর প্রথম দিক থেকে আমরা ইনশাআল্লাহ জীবনের সফলতা খুঁজব, সে সংক্রান্ত আল্লাহ তাআলার অমেয় বাণী আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম এর অর্থ একমাত্র আল্লাহই সমধিক অবগত, একমাত্র এর অর্থ আল্লাহই ভালো জানেন। এটি এমন কিতাব যাতে কোনো প্রকারের সন্দেহ নেই, এটি আল্লাহ বিরোধের জন্য পথ প্রদর্শক। যারা বিশ্বাস স্থাপন করে অদেখা বিষয়ের প্রতি এবং সালাত কায়েম করে, প্রতিষ্ঠা করে এবং তাদেরকে প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করে সে বিষয়ের প্রতি যা কিছু নাজিল হয়েছে আপনার প্রতি এবং যা নাজিল হয়েছে আপনার পূর্বে, এবং আখিরাতের ব্যাপারে তারা সুদৃঢ় মজবুত বিশ্বাসের অধিকারী। তারাই তাদের রবের দেওয়া সঠিক পথে রয়েছে এবং বস্তুত এরাই সফল কাম। সম্মানিত দর্শক শ্রোতা, ভিউয়ার্স, কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমাদের কথাগুলো শুনছেন, আমরা যদি খেয়াল করি সূরা আল বাকারা এই 5টি আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে সফলতা মাইল ফলক পাতলিয়ে দিয়েছেন। আমরা কি করে সফল হব সেটি হলো আমরা কোরআনে মাজিদের প্রতি প্রগাঢ় বিশ্বাস স্থাপন করব, কোরআন মাজিদকে অনুসরণ করব। বিশ্বে যদি কোনো
বই থাকে, কিতাব থাকে, যা চোখ বন্ধ করে কেউ অনুসরণ করলে নিশ্চিত সফল হবে। সেই কিতাবের নাম সবাই বলি কি? আল কোরআন। আল কোরআন। সেই কিতাব হলো কি? আল কোরআন। এতে কার সন্দেহ নেই, কারণ এখানে রব্বুল আলামিন নিজে কুল কায়নাতের স্রষ্টা এবং মালিক, একক অদ্বিতীয় সত্তা, সর্বজ্ঞানী, যিনি একমাত্র এই কোরআনের রচয়িতা, যেখানে অন্য কারো কোনো কি হাত নেই, তিনি চ্যালেঞ্জ করেছেন স্বয়ং গ্রন্থকারকে, আল্লাহ। তিনি বলেছেন লা রাইবা ফীহি। সুতরাং এখানে কোনো প্রকারের সন্দেহ থাকবে কি? পারে না। আমরা সন্দেহাতীতভাবে কোরআনকে বিশ্বাস করব। তাহলে সফলতার জন্য কোরআনকে কিভাবে বিশ্বাস করতে হবে? সন্দেহাতীতভাবে, সন্দেহ ছাড়াই বিশ্বাস করতে হবে। হলেও হতে পারে এমন কোনো দুর্বল বিশ্বাস করা যাবে না। এরপরে আসুন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। এটি পথ দেখাবে যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে। আমরা দেখতে পাই তারাই সালাত আদায় করে যারা আল্লাহকে ভয় করে। তারাই মা বাবার খেদমত করে, আত্মীয় স্বজনের খোঁজখবর নেয়। যারা আল্লাহর ভয় আছে যাদের মনে, যে এই আত্মীয় স্বজনের আমার কাছে হক রয়েছে, একদিন তাদের ব্যাপারে আমাকে প্রশ্ন করা হবে, তারাই গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। আবার অপরদিকে আমরা চিন্তা করি এই লোকগুলোই যারা আল্লাহকে ভয় করে, তারা অন্যের কি করতে পারে না? ক্ষতি করতে পারে না, জুলুম করতে পারে না, কোনো ধরনের চাঁদাবাজি মাস্তানি করে কাউকে কষ্ট দিতে পারে না, কোনো প্রকারেই কষ্ট দিতে পারে না, মুখ দিয়ে হোক হাত দিয়ে হোক। তো এইভাবে কোরআন থেকে তারাই ফায়দামান হয়, উপকৃত হয়, যারা কি করে? আল্লাহকে ভয় করে। তারা আল্লাহকে ভয় করে, কোরআন পড়ে, চোখের পানি কি ছেড়ে দেয়, তারা এর হৃদয় দিয়ে এর অর্থ ভাব অনুভব করে এবং সে অনুযায়ী কি জীবন গড়ে। তাহলে হুদাল্লিল মুত্তাকিন, এখানে মুত্তাকিন বলা হয়েছে। যারাই আল্লাহকে ভয় করবে তাদেরকে সঠিক পথ দেখাবেন কে? আল্লাহ। আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দিবেন। তাদের জান্নাতে যাওয়া কোনো কি নেই, বাধা নেই, মিস হবে না। যারা এই কোরআনকে ফলো করবে, প্রতিদিন কোরআন অনুসরণ করবে, কোরআনকে পড়বে। এরপরে আসুন আমরা দেখতে পাই আল্লাহ তাআলা এই ইমানদারদের এবং মুত্তাকিদের কিছু কাজ বলেছেন। কি কাজ? তারা না দেখে সব কথা কি করবে? বিশ্বাস করবে। আমরা কি জান্নাত জাহান্নাম দেখেছি? দেখি নাই। আমরা তাকদীর কি দেখি নাই। আমরা এইভাবে ফেরেশতা দেখি না। হ্যাঁ, আমরা অনেক কিছুই দেখি না। এইভাবে অদেখা বিষয়গুলোকেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সালাত কায়েম করতে হবে। সালাত কি প্রতিষ্ঠা করতে হবে। কায়েম মানে কি? প্রতিষ্ঠা করা। আমি সংক্ষেপে প্রতিষ্ঠার উদাহরণ দিচ্ছি। আমাদের সমাজে পোশাক কি আছে? প্রতিষ্ঠা আছে। যে কোনো পেশার লোক কি, সে যাই করুক, তার পরিধানে বস্ত্র কি থাকতে হবে। কেউ পোশাক ছাড়া থাকতে পারে না। বিদেশ থেকে কোনো মেহমান আসছে, নামি দামি অথবা রাজনৈতিক নেতা আসছে, বিশাল এক আপনার সুপার মার্কেট শপিং মল দিয়েছে, যদি যায় দেখে যে তার পরনে পোশাক নাই, কেউ কি ওখানে যাবে? না। যে কেউ বিশাল জনসভা প্রধান মেহমানের যদি পোশাকের সমস্যা হয়, তার কথা কেউ শুনবে না। শিক্ষক হোক, তার কথা কেউ শুনবে না। তাহলে কি প্রমাণিত হলো? যেই হোক তার পোশাক পরনে কি থাকতে হবে। অর্থাৎ যেই কাজ কেউ না করে থাকতে পারে না, এটাই হলো কি? প্রতিষ্ঠা করা বা কায়েম থাকা, সমাজটা কায়েম থাকা। ঠিক যদি অবস্থা এমন হতো যে আমি নিজেও সালাত আদায় করবো, আমার পরিবারের সকলে সব সালাত আদায় করবে, কেউ মেহমান হলে সে সালাত আদায় করবে, আবার আমি যে কর্মস্থল দিব, ব্যবসা প্রতিষ্ঠান বা আমার চাকরিস্থল, সেখানেও সবাই সালাত আদায় করতে হবে। আমার রাষ্ট্রনায়ক সে তার এই সকল স্তরের লোকদেরকে সালাত আদায় অভ্যস্ত করবে, সেভাবে তারা রুটিন করবে, লাইফস্টাইল সমাজে প্রতিষ্ঠা করবে, প্রচার মিডিয়াগুলো সালাত কেন্দ্রিক হবে, সালাত প্রশিক্ষণ দেবে। এইভাবে যদি সবাই সালাতের জন্য উদ্যোগী হয় এবং এটাকে এই কানুনগুলোকে, আইনগুলোকে রিসিভ করে সবাই যদি সালাতে চাপিয়ে পড়ে যে আমরা সবাই সালাত আদায় করবো, তাহলে কি হবে? সালাত কায়েম হবে। ধরুন এই মসজিদ, যদি এখানে প্রয়োজনীয় কোনো দরজা জানালা না করা হতো, খোলা থাকতো,
অথবা মসজিদ দিয়েছে ওযুখানা নাই অথবা কচ্ছপখানা নাই, মানুষ বলতো যে কি মসজিদ দেওয়া হয়েছে, এখানে এই ব্যবস্থা কি নাই। অর্থাৎ কোনো একটা দিক অপূর্ণাঙ্গ থাকলে এটা প্রতিষ্ঠার কি হক আদায় হয় না। ঠিক কোনো একটা সলাৎ, কোনো যে কোনো ধরনের সলাৎ, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, যে কোনো সলাৎ যদি কেউ আদায় না করে তাহলে সলাৎ কায়েমের হক কি আদায় হয় না। সলাৎ কায়েমের হক আদায় হবে তখন যখন সকল ওয়াক্ত সলাৎ কি করা হবে, কথা বলে না, কায়েম করা হবে, পড়া হবে। আমি মন মতো পড়লাম, এটা কি কায়েম হবে না। তাইলে ওয়ায়ুকিমুন আস-সালাহ, তাহলে বিশ্বাসের সাথে সাথে আমরা কি করব, প্রথম নম্বর কাজ কি করবো, সালাত কায়েম প্রতিষ্ঠা করব। আর এটা নিজেও পড়বো, অন্যকেও পড়ার জন্য কি করব, দাওয়াত দেব। তাহলে এরপরে আল্লাহ তাআলা কি বলছে, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় কি করে, তাদের আল্লাহর পক্ষ থেকে যে রিজিক প্রাপ্ত হয় সেটা কি করবো, ব্যয় করবে। যেমন এই যে মসজিদ, মাদ্রাসা, আপনার ওয়াজ মাহফিল, গরিব মিসকিন, তারপরে এইভাবে এমনকি যে ব্যক্তি নিজের স্ত্রীর মুখে, সন্তানদের মুখে হালাল রিজিক তুলে দিল, এটাও সদকা। সুবহানাল্লাহ। অর্থাৎ সে হালাল উপায়ে ইনকাম করে বৈধ জায়গাগুলোতে যে খরচ করবে সেটাও কি সদকা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি করো, দিন প্রতিষ্ঠায় সংগ্রাম করো, এটাও করতে হবে। আর ফরজ যাকাত তো কি দিতেই হবে। এই সবগুলো বিষয় আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আসেন, এবং ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা বিশ্বাস করে যা আমাদের নবীর প্রতি নাযিল হয়েছে, অর্থাৎ কি কোরআন, এর পূর্বেও নাযিল হয়েছে কি তাওরাত, জাবুর, ইনজিল এবং আরো অন্যান্য সহিহ। এই সবগুলো কার পক্ষ থেকে নাযিল হয়েছে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এগুলো খাঁটি বরহক সত্য, এগুলো মানবতার মুক্তির জন্য এসেছে। এইগুলো মানুষের কল্যাণের জন্য কি আল্লাহ তাআলা নাযিল করেছে, এরকম বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আখিরাতের ব্যাপারে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত হবেই হবে, আসেই, তাতে কোনো সন্দেহ কি নাই। পরকাল নামক আফটার লাইফ, আমাদের মৃত্যুর পর আরেকটা জীবন কি আছে, অনন্ত জীবন। সেই জীবনটা কি অনন্ত জীবন। সেই জীবন কখনো শুরু আছে, শেষ নাই, এটা বটমলেস। একটা উদাহরণ দেওয়া হয়েছে আখিরাতের ব্যাপারে, যে এই সারা দুনিয়া জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আর 1000 বছর পরে একটা পাখি আসে, এসে তার চঞ্চু দিয়ে ঠোঁট দিয়ে একটা সরিষা নিয়ে যায়, এইভাবে 1000 বছর পরে একটা সরিষা নিয়ে যায়, কিন্তু এই সরিষার বিশাল টাল কি হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের হায়াতের কোনো শেষ হবে না। এটা বিশাল এক জগৎ। তো সুতরাং সেই জগতে আমরা যদি নেক আমল করি, ঈমান নিয়ে যেতে পারি, আমল নিয়ে যেতে পারি, তাহলেই কি সুখ আর সুখ লাভ করা যাবে। আমরা ইনশাল্লাহ ঈমান আমলের সাথে থাকবো তো ইনশাল্লাহ, তাহলেই পরকালে সফলতা নিশ্চিত। আর যদি আমরা ঈমান আমল আমাদের যে পুঁজি না নিয়ে যাই, তাহলে কখনো সেই সফলতা লাভ করা যাবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবার আমরা শেষ আয়াতে আসি, দেখি আল্লাহ তাআলা আমাদের কি বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই কাজগুলো যারা করেছে এরাই সঠিক পথে থাকবে এবং এরা থাকবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। তাইলে আমাদের জীবনে যদি সালাত না থাকে, ঈমান না থাকে, কোরআন না থাকে, আমরা কি সফলতা লাভ করবো? কথা বলেন, সফলতা লাভ করবো? চিন্তালেও না। সফল হতে হলে এই বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে দেখব। আমরা কোরআন মাজিদ প্রতিদিন কিছু কিছু পড়ব, আমরা প্রতি সালাত আমরা সুন্দরভাবে কি আদায় করব। আমরা এভাবে নিজের দিন পালন করব, নিজের সালাত আদায় করব, অন্যকেও আমরা দাওয়াত দেব। তাহলে ইনশাআল্লাহ সফলতা দিয়ে দেবেন কে? আল্লাহ। তখন আপনি যে কাজে যান, হাত দেন, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। অনেকেই দেখা যায় বিদেশ যায়, ব্যবসা দেয়, কিছুদিন পরে তার লাল বাতি জ্বলে, লাশ হয়ে ফিরে আসে, পথে গুম হয়ে যায়। তাহলে আমরা কি চাইলে কি সফল হতে পারবো? আল্লাহকে ভুলে গিয়ে, নামাজ ছেড়ে দিয়ে কখনো সফল হওয়া যাবে না। আমরা আল্লাহর সাহায্য হিসেবে আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমরা ধৈর্য এবং সালাতের সাথে কি করো, সফলতা চাও। আল্লাহ তাআলা আমাদেরকে
যে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এই 5টি আয়াতে, আমরা যেন এই 5টি আয়াত সহ কোরআনে মাজিদের প্রতিদিন এইভাবে 5টি অন্তত বড় আয়াত হলে 1-2টি আয়াত, ছোট একটি সূরা যদি পড়ে আমরা যেন আমাদের জীবনকে করতে পারি, সমাজ করতে পারি, আল্লাহর এই জমিনে যেন আমরা আল্লাহর দ্বীনকে, কোরআনকে প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক দান করে আমিন। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।